দিন ছিল আমার জন্মদিন। আমি কখনো ভাবিনি আমার জন্মদিনে এইভাবে সেলিব্রেশন হতে পারে। এরাও হলো আমার একটা ফ্যামিলি, যেখানে ওদের সাথে আমি থাকি অল টাইম। আর কি বলবো, ওরা যে এইভাবে সেলিব্রেশন করবে আমি কখনো ভাবিনি। তো তারপরে গেছিলাম এখানেও আমার জন্য বার্থডে কেক এনেছিল, সেলিব্রেশন করা হয়েছিল। তারপরে ওখান থেকে চলে গেছিলাম পরীক্ষা দিতে। তো দেখো আমার বন্ধু বান্ধবরা আমার উপরে কি অত্যাচার করছে, মানে আটা টমেটো থেকে শুরু করে সব কিছু দিয়ে দিয়েছে। চলে গেলাম খাবার পালায়। তো ফার্স্টে খেয়েছিলাম চুরমুর, ওখানে বিখ্যাত। তো তারপরে চলে গেলাম বিরিয়ানির দোকানে। গাইজ আমার সব টাকা শেষ হইয়া গেল। আর দেখো এরা এদিকে মজা করছে। তো আমরা বিরিয়ানি খেলাম, খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে আসলাম সবাই মিলে একটা টোটো বুক করে। তারপরে ওখান থেকে চলে গেলাম আমার দিদি বাড়ি। আমার দিদি সেদিনকে ফোন করে বলছিল পায়েল একটু আয়, দরকার আছে। তো আমি বললাম ঠিক আছে, কোনো প্রবলেম না। তো গেছিলাম। যাওয়ার পরে দেখি ভাই আমার বার্থডে সেলিব্রেশন করার জন্য কেক খাটের উপরে রেডি করে রেখেছে। আমি কোনো ভাবিনি যে আমার দিদি আমার জন্য এরকম করবে, দিদি জামাইবাবু মিলে। আমি সত্যি সারপ্রাইজ ছিলাম আর খুব হ্যাপি ছিলাম যে আমার জন্য এই মানুষগুলো এত কিছু করছে, আমাকে এত ভালোবাসে। আর আমিও আই থিঙ্ক সেই জায়গাটা রাখতে পেরেছি যেখানে ওরাও আমাকে ভালোবাসাটা দেবে। তো সবাই ছিল ওখানে, খুব মজা করেছি, কেক কাটিং করেছি। আমি তো বলবো আমি খুব লাকি যে আমার পাশে আমার দিদি, জামাইবাবু, আমার বান্ধবীরা, আমার রুমমেটসরা সবাই রয়েছে। সবাই আমার পাশে থেকো সারা জীবন। মা বাবা তো আছেই, মা বাবা তো রয়েছেই। আমি বাড়ি যেতে পারিনি। তো যাই হোক, আজকের মতো এখানেই। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে।